আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক 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 না? ওরে এই কথা জালালি কয় না, এই কথা জালালি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মারহাবা মারহাবা। এই আমার বাজানো কাঞ্চনপুরের ভাই বাবারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। আমার দয়াল নবী, মায়ার নবীর মহব্বত এটা কেমন জিনিস বাজান। এই ভালোবাসাটা, নবীর মহব্বতটা, এটা বিশাল বড় একটা সম্পদ, এটা বিশাল বড় একটা সম্পদ বাজানো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, তাদের যদি ঈমান না থাকে, ঈমান যদি না থাকে, তারা যতই ইবাদত বন্দিগি করুক না কেন, তাদের ইবাদত বন্দিগি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা বলেন? ঈমান ছাড়া কি আমলের কোনো দাম আসেনি? কথা বলেন, আছে আছে? ঈমান ছাড়া আমি একটু বাবা মনে করেন ওয়াজটা বুঝাইতে যায়, অনেক সময় শান চলে আসে, খারাপ লাগে, কষ্ট লাগবে বাজান। শান কি খারাপ লাগে বাজান? আমার শান যেগুলো আমি গামো, দেখবেন কোরআন সুন্নাহ ভিত্তিক হবে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর বাহিরে যখন যাবে তখন আপনারা বেটু দিবেন। রাজি আছেন? দেখেন, ঈমান ছাড়া আমলের দাম নাই, তা কি তারা জানে না? তারা মানে বুঝছেননি? তারা তারা ঈমান ছাড়া আমলের দাম নাই, তা কি তারা জানে না? নাকি জেনেও বুঝে না? কথা বলেন ঠিক? ওরে নবীকে ভালোবেসে সব ইবাদতে, নবীকে ভালোবেসে সব ইবাদতে সুন্নিরা পায় যে সান্ত্বনা। নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। কথা কয় না? আজকে নবীরে ভালোবাসি বলে তারা কয় বেদাতি। ঠিক নি ভাই? আজকে নবীরে ভালোবাসি বলে কয় শিরকি, কয় বন্ড। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি জালালি বলি, ওরে লোকে আমায় বলে রে মন্দ, আমরার কাছে লাগে আনন্দ। ঠিক কিনা? ঠিক কিনা? আরে লোকে যা ইচ্ছা তা বলুক না কেন, বলক বন্ড, বলক শিরকি, বলক বেদাতি। আমি যদি নবীরে ভালোবাসা বন্ড হই, শিরকি হই, বেদাতি হই, সমস্যা নাই, এই বন্ডটারে গলার মালা বানায় নেব। কথা বলেন ঠিক কিনা? যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, লৌহ কলমের নবী, জিন ইনসানের নবী, ফেরেশতাগণের নবী, নবীগণের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী। আরেকটু জোরে বলেন। জিনার শানে আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ইয়া রাসূল আল্লাহ, নবী গো। বাজান খারাপ লাগতেছে নাকি? উঠে যাচ্ছেন, খারাপ লাগতেছে বাজান? আচ্ছা আচ্ছা, সেরে আসেন, সমস্যা নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর বেলায় আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর বেলা কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমি আল্লাহ যত সৃষ্টি জগতের জন্য আল্লাহ, আমি আল্লাহ যত মাখলুকের জন্য খালেক, আপনি তত মাখলুকের জন্য, আপনি তত সৃষ্টি জগতের জন্য হচ্ছেন রহমত।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার কাঞ্চনপুরের ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায়া দেন বাজানো। গভীর মনোযোগ যদি না দেন, কোরআন সুন্নাহর আলোচনা বুঝবেন না, নবীর মহাব্বত বুঝবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর দোহাই লাগে রে বাবা, একটু মনোযোগ দেন, একটু গভীর মনোযোগ দেন, ডানে বামে তাকাবেন না। আমি ভূমিকার মধ্যে সময় নেই নাই, ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকে যাইতেছি, কারণ রাত্র অনেক হয়ে গেছে। আমার পরে প্রধান অতিথি আছে, কথা বলেন ঠিক কিনা? ডানে বামে কথা বলার কোনো সুযোগ নাই, একটু মনোযোগ দেন। আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু আমি যত জায়গার জন্য রব, আপনি তত জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। এই আমার বাজান, তাহলে একটু চিন্তা করেন, আমার আপনার নবীর শান আমার আল্লাহ কত বাড়াইছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কে বুলন্দ করছে? আহাই রে, একজনে কথা কয়। কেউ বাজান, আমরা কি সবাই ঘুমিয়ে গেছি নাকি? ঘুমে আছেন সবাই? একটু কথা বলেন না। আমি প্রথমে আপনাদেরকে বলছি যে বাজান, আমাকে একটু সহযোগিতা করবেন। আপনারা যদি একটু সহযোগিতা না করেন, আমি আলোচনা করতে পারতাম না। আমি আগেই আপনাদের সহযোগিতা চাইছি। যত বড় বক্তাই হোক না কেন, আলোচনা করতে পারে না যদি শ্রোতারা যদি সহযোগিতা না করে। কথা বলেন না, ঠিক কিনা? ঠিক না বেঠিক, হ্যাঁ বা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলার আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এখানে বসে বাবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক এগুলার আওয়াজ দিলে গুনাহ হবে না, বরং সওয়াব হবে, ঠিক কিনা বলেন? সওয়াব হবে কিনা? আল্লাহর হাবিব বলেন, উম্মত, দুনিয়ার জমিনে তোমরা যখন বেহেশতের বাগান দেখবা, তোমরা বসে যাইবা। সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায় পাইবো? আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, দুরুদে মুস্তাফা পাঠ করা হয়, জিকির আজকার করা হয়, এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতের বাগানে বসে তোমরা জান্নাতের ফল ভক্ষণ করবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফল আবার কোথায়? যখন এখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা, এগুলাই হচ্ছে এক একটা বেহেশতের ফল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজান, আমরা আওয়াজ দিতে রাজি আছি নি? একটু কথা বলেন না, রাজি আছি কিনা? নবীর মহব্বত কি আপনি আমার ভিতরে আছে? আপনি আমি কি নবীকে ভালোবাসি? কথা বলেন, ভালোবাসি কিনা? নবীর ভালোবাসা ছাড়া কি ইমানদার হওয়া যায়নি? আল্লাহর হাবিব বলেন, আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতা লাহু। আল্লাহর হাবিব বলেন, উম্মত, আমি নবীর মহব্বত যার অন্তরে নাই, তার ঈমান নাই, ঠিক কিনা বলেন? এই আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আপনি আমি কি নবীরে ভালোবাসতে চাই কিনা? কেমন ভালোবাসবেন? হ্যাঁ, জানের চেয়েও বেশি ভালোবাসার দরকার আছে কিনা? ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানগণ, সবার চাইতে আমরার নবীজি আপন। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানগণ, সবার চাইতে আমরার নবীজি আপন। ওরে জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্নাই রে মুমিন ভাই, পর দুরুদ নবী মুস্তাফায়, ঠিক কিনা বলেন? এই আমার বাজানো, আল্লাহর দোহাই লাগে রে বাবা, এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচবেন আমার নবীর শানে গুস্তাকি করবেন না। কারণ আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, পরে শোনায়া দেন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, যেন আপনি নবীরে মহব্বত করে গো। আপনি নবীকে মহব্বত করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে,
আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই তো আমরা বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক 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 না? ওরে এই কথা জালালি কয় না, এই কথা জালালি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মারহাবা মারহাবা। এই আমার বাজানো কাঞ্চনপুরের ভাই বাবারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। আমার দয়াল নবী, মায়ার নবীর মহব্বত এটা কেমন জিনিস বাজান। এই ভালোবাসাটা, নবীর মহব্বতটা, এটা বিশাল বড় একটা সম্পদ, এটা বিশাল বড় একটা সম্পদ বাজানো। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব, আপনার উম্মতদেরকে জানায় দেন, তাদের যদি ঈমান না থাকে, ঈমান যদি না থাকে, তারা যতই ইবাদত বন্দিগি করুক না কেন, তাদের ইবাদত বন্দিগি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা বলেন? ঈমান ছাড়া কি আমলের কোনো দাম আসেনি? কথা বলেন, আছে আছে? ঈমান ছাড়া আমি একটু বাবা মনে করেন ওয়াজটা বুঝাইতে যায়, অনেক সময় শান চলে আসে, খারাপ লাগে, কষ্ট লাগবে বাজান। শান কি খারাপ লাগে বাজান? আমার শান যেগুলো আমি গামো, দেখবেন কোরআন সুন্নাহ ভিত্তিক হবে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর বাহিরে যখন যাবে তখন আপনারা বেটু দিবেন। রাজি আছেন? দেখেন, ঈমান ছাড়া আমলের দাম নাই, তা কি তারা জানে না? তারা মানে বুঝছেননি? তারা তারা। ঈমান ছাড়া আমলের দাম নাই, তা কি তারা জানে না? নাকি জেনেও বুঝে না? কথা বলেন ঠিক? ওরে নবীকে ভালোবেসে সবে বাদতে, নবীকে ভালোবেসে সবে বাদতে, সুন্নিরা পাই যে সান্ত্বনা। নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। কথা কয় না? আজকে নবীরে ভালোবাসি বলে তারা কয় বেদাতি। ঠিক নি ভাই? আজকে নবীরে ভালোবাসি বলে কয় শিরকি, কয় বন্ড। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি জালালি বলি, ওরে লোকে আমায় বলে রে মন্দ, আমরার কাছে লাগে আনন্দ। ঠিক কিনা? ঠিক কিনা? আরে লোকে যা ইচ্ছা তা বলুক না কেন, বলক বন্ড, বলক শিরকি, বলক বেদাতি। আমি যদি নবীরে ভালোবাসা বন্ড হই, শিরকি হই, বেদাতি হই, সমস্যা নাই, এই বন্ডটারে গলার মালা বানায় নেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমন। আল্লাহ, দেখছেন পাগল আছে, পাগল। হ্যাঁ, পাগল তো বাবা কত ধরনের পাগল আছে রে বাবা। রাস্তাঘাটে বাইরে পাগলের অভাব নাই, কিন্তু ওই পাগলেরই দাম আছে যে পাগল আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। কথা কন না? ও তোমরা পাগল দেখলে পাগল বলো, পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না। লম্বা চুল রাখিলে তারে পাগল বলে না। টিকনি টিকনি। নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। ঠিক কিনা? ঠিক কিনা? এই আমার বাজানো ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আমার নবীরে ভালোবাসছে, জীবন দিয়া প্রাণ দিয়া ভালোবাসছে। এক একজন সাহাবী আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? কোন সময় তারা নবীরে ভালোবাসতে যায় দলিল খুঁজে নাই। আজকে ১,৫০০ বছর পরে আসার পরে কিছু উম্মত আছে কয় নবীরে ভালোবাসার দলিল কই? কথা বলেন চাই কিনা? চাই কিনা? চানা দলিল?
এই আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, নবীরে ভালোবাসার কোনো দলিল খুঁজেন না। নবীরে ভালোবাসছে সাহাবায়ে কেরাম, তারা দলিল খুঁজে নাই। নবীর সাহাবী, নবীর প্রস্তাব মুবারক উম্মে আইমান কায়া জান্নাতি হয়ে গেছে, দলিল খুঁজে নাই। কথা বলেন ঠিক কিনা? মালিক বিন সিনান উহুদের ময়দানে দয়াল নবীর রক্ত মুবারক কায়া জান্নাতের সার্টিফিকেট পাইছে, আমার নবীর রক্ত খাইছে যে দলিল খুঁজছেনি। কথা বলেন খুঁজছে? এই আমার বাজান একটু গভীর মনোযোগ দেন বাজানো, আমি একটু ইমানের কথা বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন নি? ইমানটা কেমন জিনিস, সাহাবীদের ইমান কেমন ছিল, সাহাবীদের আকীদা কেমন ছিল দেখেন বাজানো। আজকে ১৫০০ বছর পরে আসার পরে আমরা দেখি আমাদের কিছু ভাইয়েরা বলে শুধু নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, শুধু রোজা করো, শুধু রোজা করো। নবীরে ভালোবাসার কথা কোরআনে নাই, নবীরে ভালোবাসা লাগবে না কয় কিনা? কই নবীর ভালোবাসার কথা নাকি কই বলে জিজ্ঞেস করতো না, এই জন্য নবীর ভালোবাসার কথা বলতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি জালালি বলতে চাই বাজানো, নামাজ নামাজ যে করো, নামাজের কথা কিন্তু কবরে নাই। কথা বলেন আছে? কবরে আছে 3টা প্রশ্ন। কয়টা? একটু কথা বলেন কয়টা? 3টা প্রশ্ন হচ্ছে ইমানের, আমলের কোনো প্রশ্ন নাই। আমলের প্রশ্ন যা হবার হাসরের ময়দানে হবে। কথা বলেন ঠিক কিনা? আমলের প্রশ্ন হবে হাসরের ময়দানে। কবরের মধ্যে 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নই হচ্ছে ইমানের। কথা বলেন ঠিক কিনা? এই আমার বাজান একটু গভীর মনোযোগ দেন, সাহাবায়ে কেরামদের আকীদা কেমন ছিল একটা ওয়াকিয়ার মাধ্যমে আমি শোনাইতে চাই, রাজি আছেন নি? আল্লাহর হাবিবের সাহাবীরা তারা এক একভাবে এক একজন আমার নবীরে ভালোবাসছে। কেমন ভালোবাসছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার নবীজির সাহাবী হযরতে জাবের দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের খুব গরিব মানুষ, তবে আমার মনের একটা আকাঙ্ক্ষা, আমার মনের একটা খায়েশ যে আপনাকে আমি দাওয়াত করতাম, একটা বেলা দাওয়াত করে খাওয়াইতাম। আর একটু জোরে। আমার নবী ডাক দিয়া কয়, জাবের রে, ও জাবের, তুমি গরিব মানুষ, আমারে দাওয়াত কইরা তুমি কি খাওয়াইবা? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব হইতে পারি গো নবী, কিন্তু আপনাকে এমন ভালোবাসি, আপনার জন্য জীবন কুরবান করে দিতে রাজি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে দাওয়াত করতে চাই, যদি আপনি আমার দাওয়াত কবুল করেন গো নবী, আমার ঘরের মধ্যে শখের একটা বকরি আছে, এই বকরিটা জবাই কইরা আপনি নবীর মেহমানদারি করব। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, জাবের, যেহেতু বকরি আছে, বকরি জবাই করবা, তাহলে আমি একা যাইতাম না, একটা কাফেলা নিয়ে যামু। সুবহানাল্লাহ। কাফেলা কয়জনে হয়? একজনে হয়নি? একজনে কাফেলা হয় না, 4-5 জন, 6-7 জন। কথা বলেন ঠিক কিনা? জাবের গরিব মানুষ, নবীরে দাওয়াত করছে, নবী কই আমি একটা কাফেলা নিয়ে যামু। জাবের কয়, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আপনি কবুল করেছেন, আমি ধন্য। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, এবার আমারে বিদায় দেন, আমি যাই আয়োজন করাই। এই কথা বইলা বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়া কয়, বিবি গো, ও প্রাণের বিবি, আমার নবীরে দাওয়াত করে আসছি গো বিবি, আমার নবী আমার বাড়িতে আসবো, বিবি গো, একটা চড়ি বাহির করো, আর আমাদের কুয়ার থেকে ছাগলটা ধরে আনো, বকরিটা ধরে আনো, বকরিটাকে আমরা জবাই দিব। সুবহানাল্লাহ। বিবি ছড়ি টানলেন, বকরিটা বাহির করলেন, বকরিটা বাহির কইরা একজনে ধরলেন, আরেকজনে জবাই করলেন, দুইজনে মিলে ছাগলটাকে জবাই করলেন। জাবেরের 2টা সন্তান ছিল, 2টা সন্তানের মধ্যে একটা সন্তান দাঁড়ায়া দাঁড়ায়া দেখছে ছড়ি দিয়া কিভাবে জবাই করতেছে। আল্লাহু আকবার বলেন। একটা ছেলে দাঁড়ায়া দেখতেছে, আর একটা সন্তান এখানের মধ্যে নাই। জাবের সুন্দর করে জবাই কইরা বকরিটা সুলাইয়া বানাইয়া বিবির হাতে দিয়া দিয়া বলতেছে, বিবি গো,
তুমি বকরিটা রান্না করো, আমি আসতেছি। এই কথা বইলা জাবের বিদায় নিলেন। আর জাবেরের ওই সন্তানটা, যে সন্তানটা এখানে ছিলেন না, ওই সন্তানটা কোথায় থেকে যেন দৌড়ায় আসছে। আয়সা আরেকটা বাইকে জিজ্ঞেস করতেছে, যে বাইটা দাঁড়ায় দেখছিল, ওই বাইটারে ডাক দিয়া কয়, বাইরে ভাই, আমাদের না একটা বকরি আছে, বকরিটা তো কুয়ারের মধ্যে নাই, বকরিটা কোথায়, বকরিটা কই গেছে? এই বাইটা ডাক দিয়া কয়, বাইরে আমাদের বকরি যেটা ছিল, ওই বকরিকে তো আব্বা আম্মা জবাই করছে। আল্লাহু আকবার বলেন না। ওই ভাইটা ডাক দেয়া কয়, ভাই বকরি কিভাবে জবাই করে? তুমি কি জানো না? না আমি তো জানি না। তাহলে তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে ছুরিটা নিয়ে আসি, ছুরিটা আইনা তোমাকে এই মুহূর্তে আমি দেখাবো কিভাবে জবাই করে। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শোনো। বাজানো, আল্লাহর হাবিবের মহাব্বত কেমন জিনিস দেখেন। সাহাবাই কেরামরা আল্লাহর হাবিবকে মহাব্বত করতে যায়, তারা দলিল খুঁজে নাই, তারা আমার নবীকে প্রাণ দিয়া জান দিয়া ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে জাবেরের ওই সন্তানটা দৌড়ায় ঘরের ভিতরে যাইয়া ছুরিটা আনলেন। আয়েশা বলতেছে, ভাই বকরি কিভাবে জবাই করছে যদি দেখাইতে হয়, তাহলে তুমি একটু ঘুমাইতে হবে। আল্লাহু আকবার বলেন না। ভাই তুমি একটু লম্বা হয়ে ঘুমাও, তুমি একটু মাটিতে শুয়ে যাও, আমি দেখাইতেছি বকরি কিভাবে জবাই করছে। এবার একটা ভাই আরেকটা ভাইকে শুয়াইয়া গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে রে বাজান। আল্লাহু আকবার বলেন না। গলার মধ্যে ছুরি চালাইয়া দিতে ভাইটা মারা গেছে, গলা কেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। মা তাকায়া দেখে এক ভাই আরেক ভাইরে জবাই করে ফেলছে। আল্লাহু আকবার বলেন। মা তাকা দেখে এক ভাই আরেক ভাইরে জবাই করে ফেলছে। এবার মা দৌড়ায় আসছে, পুত্রে পুত করলি কি রে, পুত করলি কি? এই কথা বইলা যখন কান্না করতেছে আর দমক দিতেছে, যেই ভাইটা জবাই করছে ভাইটা, ভাইয়ের রক্ত ভাই দেইকা বই পাইব না? কথা বলেন না, পাবে কিনা? ভাইয়ের রক্ত ভাই দেইকা বই পাইছে। আবার মা ধমক দিতে দিতে আসতেছে, এই ধমক খাইয়া রক্ত দেইকা ভাইটা বই পায়া গেছে। ছোট মানুষ বই পায়া দৌড় শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে উঠছে। আল্লাহু আকবার বলেন। পাহাড়ের চূড়ার মধ্যে ওইটা স্থিরভাবে দাঁড়াইতে পারে নাই। দাঁড়ানোর আগে ওই ছেলেটা পাহাড় থেকে পড়ে যাইয়া ওই ছেলেটা ওই মুহূর্তে মারা গেছে। আল্লাহু আকবার। ছেলেটাও যখন মারা গেছে, মা তো তাকায়া দেখতেছে, একটা ছেলে জবাই হয়ে গেছে, কান্না করতেছে, আরেকটা ছেলে দৌড়ায়া পাহাড়ের উপরে উঠতে যায় পরে মারা গেছে। এবার মা দুইটা ভাইয়ের লাশকে টানাটানি কইরা একত্রিত কইরা বসে বসে কান্না করতেছে, কাঁদতেছে। মার মন তো মানে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি মারা যায়, মারা না রে বাবা, মারা না, যদি সন্তানের বিন্দু পরিমাণ কিচ্ছু হয়, মার কলিজা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এই আমার বাজান, কিন্তু এই দুনিয়ার জমিনে আমরা সবচাইতে বেশি কষ্ট দেই আমরার মারে। কথা কন না কেন? আজকের যুবক, আজকের সন্তানেরা মা বাবাকে শ্রদ্ধা করে না, মা বাবাকে সম্মান করে না, ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? সুন্দরী নারী পাইয়া মা বাবার কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজানো সন্তানদেরকে সময় থাকতে সন্তানদেরকে সুশিক্ষা দেন। কথা বলেন না কেন? আমার দোস্ত আগেই বলে গেছে যে আজকে দেখা যায় অনেক ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় ডাক্তার, অনেক প্রফেসরের মা বাবা বৃদ্ধাশ্রমে। কথা কন না কেন? কিন্তু আজ পর্যন্ত আমি কেন আপনারাও দেখেন নাই যে কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে? কথা বলেন, আছে কি? আছে মা বাবা বৃদ্ধাশ্রমে? আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। এই আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন। আলেম কেন? সাধারণ ন্যূনতম আপনার দ্বীনি শিক্ষা যাদের ভিতরে আছে, দ্বীনি শিক্ষা যাদের ভিতরে আছে, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কথা বলেন ঠিক কিনা? এই আমার বাজান, এই জন্য বাবা অনুরোধ করি, যদি সন্তানদের কাছ থেকে আপনি সম্মান পাইতে হয়, সন্তান যদি সন্তানের মতো বানাইতে হয়, তাহলে তাকে দ্বীনি শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ সমস্ত মুসলমান নর নারী সমস্তদের উপরে দ্বীনি শিক্ষা ফরজ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবেন। বাজানো, জাবেরের
ওই সন্তানটাও যখন মারা গেছে, জাবেরের বিবি দুইটা লাশ একত্রিত কইরা কান্না করতেছে। জাবের আসছে, আয়সা দেখতেছে, জাবেরের বিবি কান্না করে, বিবি গো কেন কান্দো গো বিবি, কেন কান্দো? ও স্বামী তাকা দেখেন আমাদের কলিজার টুকরা দুইটা লাশ হয়ে পড়ে রইছে। আল্লাহু আকবার। ও স্বামী তাকা দেখেন গো স্বামী, দুইটা সন্তান লাশ হয়ে পড়ে আছে। জাবের ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, এখন দুইটা সন্তান লাশ হয়ে পড়ে আছে, দুইটা সন্তানের সুখে তুমি কান্না করতেছো গো বিবি, কিন্তু আমি তো চিন্তা করতেছি কিছুক্ষণের ভিতরেই তো রাহমাতাল লিল আলামিন আসবে গো বিবি। এখন যদি আমরা সন্তানের সুখে কান্নাকাটি করি গো, আমার নবী যদি আয়েশা দেখে আমাদের বাড়িতে এই রক্তাক্ত অবস্থা, আমার নবী যদি আয়েশা দেখে আমাদের চোখের কোণায় পানি, তাহলে তো আমার নবী আমার ঘরে খানা খাইতো না বিবি গো। এখন কান্নাকাটি করিস না গো বিবি, কান্নাকাটি করিস না, আমার নবী রাহমাতাল লিল আলামিন আগমন করবে। বিবি কান্দিস না গো বিবি, কান্দিস না, এখন কান্নাকাটি করলে আমার নবী আয়েশা যদি আমাদের এই করুণ অবস্থা দেখে, তাহলে নবী তো কান্না খাইব না। জাবের দেখেন কেমন নবীকে ভালোবাসে, নবীকে কেমন মহাব্বত করে। বিবি কান্দিস না, আমার নবী যাওয়ার পরে যত ফারিস তত কান্দিস। আল্লাহু আকবার। ও বিবি ঘর থেকে একটা বস্তার ব্যবস্থা করো। বস্তার ব্যবস্থা করলেন, দুইটা সন্তানকে বস্তার ভিতরে ঢুকাইয়া ঘরের কোণার মধ্যে রেখে দিলেন। আমার দয়াল নবীজি কিছুক্ষণ পর আগমন করলেন। সংক্ষিপ্ত বলতেছি বাবা, আমার সময় কম, কারণ প্রধান অতিথি সাহেব কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার দয়াল নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানের লাশ বস্তার ভিতরে ঢুকাইয়া ঘরের কোণার মধ্যে রেখে দিলেন, রক্তগুলা পরিষ্কার করে ফেললেন। আমার নবীজি আগমন করলেন, আমার দয়াল নবীজিকে বসার স্থান দিলেন, নবী বসলেন, নবীর সামনে খানাগুলা সাজিয়ে দিচ্ছেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়ে, জাবের ও জাবের, তোমার না দুইটা সন্তান আছে রে, দুইটা সন্তানকে ডাক দাও, তাদেরকে নিয়েই আমি দয়াল নবী খানা খাবো। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুইটা সন্তান দূরে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। তারপরেও কই না যে দুইটা সন্তান মারা গেছে, আমার নবীর কাছে প্রকাশ করতেছে না, বলতেছে না। আচ্ছা বলেন তো, আমার নবী জানেনি? জানে। কথা বলেন না, জানেনি? জানাইছে কে? হযরতে জাবের আমার নবীরে ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুইটা সন্তান অনেক দূরে খেলাধুলা করতেছে। আমার নবী কয়, জাবের ও জাবের, যেখানেই খেলাধুলা করুক তুমি যাইয়া বলো যে সুবহানাল্লাহ কইতেন না? আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের তো লড়ে না জায়গা থেকে, কারণ জাবের তো মনে মনে ভাবতেছে ডাক দিমু কেমনে, আমার দুইটা সন্তান তো মারা গেছে। কথা বলেন না ঠিক কিনা? আমার দুইটা সন্তান মারা গেছে, ডাক দিলে কি লাভ হবে? ডাক দিলে তো আসবে না। জাবেরের চিন্তা হচ্ছে এটা, কিন্তু জাবেরের বিবি পর্দার আড়াল থেকে ডাক দেয়, কয় স্বামী, ও স্বামী গো, রাহমাতাল লিল আলামিন কইছে ডাক দেওয়ার জন্য, সন্তান দুইটা আসক আর নাই আসক, আপনি যান, নবীর নির্দেশ আপনি পালন করেন, দুইটা সন্তানের কাছে যাইয়া বলেন ডাকে। সুবহানাল্লাহ। জাবের এই কথা শুই না, নবীর নির্দেশ পালন করা লাগবে না? নবীর নির্দেশ পালন করার উদ্দেশ্যে জাবের ওই বস্তার সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, সন্তানেরা রে, রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে ডাকে, তোমাদেরকে নিয়ে আমার নবী কানা খাইতে চায়। এই কথা বলতে দেরি, দেখা যায় জাবের তাকায়া দেখে বস্তার ভিতরে কি যেন লড়তেছে। আল্লাহু আকবার বলেন। জাবের একটু বই পাইতেছে, দুইটা সন্তান তো মারা গেছে, মরা সন্তান বস্তার ভিতরে ঢুকাইলাম, এখন বস্তা লড়তেছে, কারণ কি, ব্যাপার কি? বস্তা লড়াচড়া করতেছে, বই পাইতেছে, বয়ে বয়ে কাছে যাইয়া বস্তার মুখটা যখন খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখে রে বাবা, দুইটা সন্তান, ওই যে সেনাবাহিনী আপনারা যেভাবে ট্রেনিং দেয় সেনাবাহিনীরা, এইভাবে দুইটা সন্তান হামাগুড়ি দিয়া বস্তার ভিতর থেকে বাহির হইতেছে। আল্লাহু আকবার বলেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার।
দুইটা সন্তান বস্তার ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বাহির হইতেছে। দুইটা সন্তানকে নিয়ে রাহমাতাল লিল আলামিনের সামনে দাঁড়াইলেন, আমার দয়াল নবীর সামনে দাঁড়াইলেন। দয়াল নবী জাবেরের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসি। কিরে জাবের, কি ব্যাপার? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির মুজেজা, সুবহানাল্লাহ বলেন। ওরে তোমার মুজেজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তোর বাড়ি, আমরা তোমার ভিখারি। কথা বলেন ঠিক কিনা? জাবের দুইটা সন্তানকে আইনা দিলেন। সংক্ষিপ্ত আমার নবী বলতেছে, জাবের তোমার দুইটা সন্তান আমার কাছে দাও। দুইটা সন্তানকে আমার নবীজি দুই পাশে বসাইলেন, বসাইয়া কানা খাইলেন। কানা খাওয়ার মধ্যে সাহাবীদেরকে বলতেছে, এই সাহাবীরা, তোমরা যে গোস্তগুলা খাইবা সাবধান, হাড্ডি কেউ খায় না, গোস্তটা খাইবা, হাড্ডিগুলো একটু রেখে দাও সাইড করে। সুবহানাল্লাহ। কারণ এটা জাবেরের খুব শখের একটা বকরি ছিল। সাবধান, হাড়গুলা তোমরা খাও না, গুস্তগুলা খাও। নবীজি গুস্তগুলা সমস্ত সাহাবীদেরকে নিয়ে খানা শেষ করলেন। আমার দয়াল নবীজি হাড়গুলা যে ছিলেন, অবশিষ্ট যে হাড়গুলা, ওই হাড়গুলার মধ্যে আমার রাহমাতাল লিল আলামিন ডান হাত মুবারক রাইখা আমার নবীজি বলতেছে, হে জাবেরের শখের বকরি, দাঁড়িয়ে যাও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পারে কিনা? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন না, দিছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি লাভ? হইব? কথা বলেন, লাভ হবে? হিংসা করলে কোনো লাভ হবে না, বরং লস হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে ওই নূরের নবীজির শান ও মান বুঝার তৌফিক দান করে, ওই দয়াল নবীজির প্রেম মহব্বত যেন আপনি আমার অন্তরে গভীরভাবে যেন আমরা নবীজির প্রেম আঁকড়ে ধরে রাখতে পারি। ইবাদত বন্দেগী যাই করব নবীর মহব্বত নিয়ে যেন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন।